চলো বন্ধুরা, আজকে এই দুটি ফ্যান নিয়ে এসেছি। এই একটি সিলিং ফ্যান, এটি ঘুরছিল না, এবং এই একটি টেবিল ফ্যান, যেটা এটাও ঘুরেনি। তো আমি লাইন দিয়ে দেখাচ্ছি। প্রথমে এটা সিরিজ বোর্ডে লাইন দিয়ে দেখছি। সিরিজ বাল্ব আমার জ্বলছে না এবং ফ্যানও চলে না। এই যে রেগুলেটর ঘোরালো, কাজ হচ্ছে না, এখানে হয়নি। ঠিক আছে, এটা বাদ দিলাম। এরপর এটা দেখি, এটা রাখলাম, পরে দেখছি এটা। চলো এটাকে আমি খুলে নিই। এখানটা খুলে আমি চেক করব, তারপর বাকিটা দেখছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে একটি তার এখানে ছিল, পুড়ে গেছে এই তারটি, তার জন্য পাখাটা আর ঘুরছিল না। এই যে তারটি পুড়ে গেছে এখান থেকে, এখানের মধ্যে কানেকশন ছিল। তো আমি দেখি, তারপর আমি লাগাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা তো সেই সার্কিট লাগানো আছে রেগুলেটিং সিস্টেমের জন্য। এই যে এটি হচ্ছে রেগুলেটর, এটি রেগুলেটর, আর এটা তো সার্কিট লাগানো আছে। তো আমি এটার কানেকশানটা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এটা কানেকশান করে দিয়েছি, এখানেও। এই যে এরপর আমি এটা টেপিং করে দিই, তারপর লাইন দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার ফ্যান ঠিক হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এই সার্কিটটি চেঞ্জ করলাম, এটা ঠিকঠাক কাজ করছিল না বলে এরকমই একটি নতুন সার্কিট আমি এখানে লাগালাম। এই যে একটি নতুন সার্কিট লাগানো হলো, সুইচ কানেকশন সব সোল্ডারিং ঝাল দেওয়া হলো। এরপর আমার ফ্যানটা একবার টেস্ট করে দেখছি। চলো, তো আমি এই প্লাগ দিয়ে এখন ডাইরেক্ট লাইনে দিচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, ফ্যান আমার ঘুরছে। এই যে আমার সুইচ রেগুলেটিং কাজ করছে। ঠিক আছে।